সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং জুলাই অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিষয়টি জানা গেছে। শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সুলিভান। সুলিভানের এসব বক্তব্যের বিষয় নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস। আওয়ামী লীগে নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা সময় বলে দেবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সিলেটে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময়ে তিনি বলেন, আগামী নির্বাচন ইভিএমে হবে না। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে আর বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসবে। রাজধানীর একটি হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। শতাধিক পণ্যের ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই। এক ব্রিফিংয়ে সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট তাসকিন আহমেদ বলেন, গ্যাসের দাম এবং ভ্যাটের হার বাড়ালে উৎপাদন খরচও বাড়বে, এতে আরও চাপে পড়বে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৩ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকি 2 জন হলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। পর্নো তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড বা জরিমানার পরিবর্তে তাকে শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান এ দণ্ড ঘোষণা করেন। পর্নো তারকা ড্যানিয়েল স্টর্মিকে ঘুষ দেওয়ার মামলায় হোয়াইট হাউসে থাকাকালীন দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইব্রাহিম ও এনামুলের নৈপুণ্যে চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মোহাম্মদ ইব্রাহিম সফল স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন এনামুল হোসেন গাজী। পরে ইব্রাহিম নিজের দ্বিতীয় এবং মানিক হোসেন মোল্লার গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।